শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। দুচোখে হাজারো স্বপ্ন নিয়ে জীবনের বড় থেকে বড় পরীক্ষায় বসেন পরীক্ষার্থীরা, কিন্তু সেই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে গিয়েও হোঁচট খেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরপর দুদিনই পরীক্ষা শুরুর 1 ঘন্টা পরেই ভাইরাল হয়ে গিয়েছে প্রশ্নপত্র। সেই খবর প্রথম ব্রেক করে সিএন। হ্যাঁ, এগুলোই ছিল। আচ্ছা, তুমি কি জানো যে এই প্রশ্নগুলো যখন তোমরা পরীক্ষা দিচ্ছ তখন এই প্রশ্নগুলো হচ্ছে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়? দেখো তো এগুলোই কিনা, ভালো করে দেখো। হ্যাঁ, এগুলোই ছিল। কি বলবে এই যারা প্রশ্নপত্র ভাইরাল করে তাদের উদ্দেশ্যে? তারা একদমই ঠিক কাজ করছে না, কারণ অনেকেই সারা বছর খেটে নিয়ে পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে যদি প্রশ্ন ভাইরাল করে তাহলে তো এটা উচিত কাজ নয়, আমি মনে করি এটা। আজকে কি এই প্রশ্নগুলোই এসেছিল? হ্যাঁ, এগুলো এসেছিল তো? আমি আরও দেখাচ্ছি তোমাকে, দেখো তো। এই যে চিনতে পারছো নাকি? হ্যাঁ, এটাই এসেছিল। আমাদের মাধ্যমেই সেই খবর প্রথম জানতে পেরেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আমাদের প্রতিনিধি মণি ভট্টাচার্যকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে এই ঘটনার কথা স্বীকার করেন পর্ষদ সভাপতি, যদি এই ঘটনার পিছনে চক্রান্তের অভিযোগ সামনে আনেন তিনি। যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো খুব উদ্দেশ্য প্রণোদিত এবং স্পেসিফিক। আমি আপনাদের সঙ্গে কিছু ছবি দেখাবো। আমি তখন রিকোয়েস্ট করব ক্যামেরা অফ রাখবেন আপনারা, কারণ তদন্তের স্বার্থে আমি এই ছবিগুলো পাবলিক করতে পারি না অ্যাজ সাচ, কারণ আমরা এখনও সেগুলো নিয়ে তদন্ত করছি। আমাদের এক রিপোর্টার বন্ধু আমাকে আজকে সকালে জানান যে একটা কোয়েশ্চেন পেপারের ছবি ঘুরছে, যেখানে মোস্ট প্রবলি মণি বলে ভদ্রলোকের নাম, আমার ঠিক মনে পড়ছে না, মণি বোধহয়, হ্যাঁ, ও আমাদেরকে জানায়, এবং মণি ভট্টাচার্য বলে। তো ও জানায় যে এরকম একটা কোয়েশ্চেন পেপার ঘুরছে যেখানে কিউআর কোডটা ঢাকা দেওয়া। এবার এই ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে পথে নামল যুব কংগ্রেস ও কংগ্রেস সেবা দল। এদিন বেন্টিং স্ট্রিটে মৌন মিছিল করেন তারা। বারংবার প্রশ্ন ফাঁসে শিক্ষা দপ্তরের অপদার্থতাকেই দায়ী করেন হাত শিবিরের নেতাকর্মীরা। লিক হয়ে গেছে পেপার, এই জন্য আমরা আজকে মৌন করে স্লোগান না দিয়ে পরীক্ষার যদি সুস্থ হোক বলে আমরা কোনো এই মাইক ফাইক বন্দোবস্ত না করে আজকে বার্ত বসুর ইস্তিফা চাই, রিজাইন। উনি যোগ্যদের চাকরি দিতে পারেন না, যোগ্যদের বসাতে পারেন না, ব্যর্থতা, সরকারের ব্যর্থতা, এই জন্য আমরা বার্ত বসুর রিজাইন চাই। কি করে মোবাইল ফোন ওখানে ক্লাসরুম গিয়ে হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না, সিকিউরিটি কী করেছে। আর যে মাননীয় আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন ব্রত বসু, ওনার নেতৃত্বে যাভাবে কাজ হচ্ছে, আমরা চাইছি উনি ইস্তিফা দিন, আর আগামী যা এক্সামগুলো আছে ওটা সুস্থভাবে হোক। নিয়োগ দুর্নীতিতে জর্জরিত রাজ্যে বেহাল শিক্ষা ব্যবস্থার চিত্র প্রকট। এই পরিস্থিতিতে মাধ্যমিকের প্রশ্ন ফাঁসে শিক্ষার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল, তা বলাই বাহুল্য। খালিদ জামাল, মণি ভট্টাচার্য ও বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।